হ্যালো, কেমন আছো সবাই? আমরা ভালো আছি দুজনেই। তো তোমরা জানো যে কাশ্মীর থেকে ফেরার পথে আমরা বৃন্দাবন এসেছি বাবার সাথে দেখা করতে। তো যাই হোক, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমাদের কাশ্মীর ট্যুরের এক্সপিরিয়েন্স কী ছিল, সেটাই আজকে ছোটো করে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কী কী ফেস করেছি। ডে ওয়ানে আমরা পেহেলগাঁওতে যাই। তো যেদিনকে যাই সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিলো, পরের দিনও প্রচুর বৃষ্টি হয়েছে। আর তারপরেই আমরা সেই বৃষ্টির কারণে আমরা জানতে পারি যে রাস্তা দিয়ে আমরা এসেছি NH44, সেই রাস্তা 8 থেকে 10 কিলোমিটার পর্যন্ত ধসে গেছে। তো ওখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা তোমরা নিউজে দেখেছো, অত ডিটেলস তোমাদেরকে বলছি না। তারপরের দিনই আমাদেরকে শ্রীনগর আসার কথা, কিন্তু আমরা সকালবেলা উঠে ওয়েদার এতটাই ভালো ছিল, রোদ ঝলমল করছিল, রাজা আমি দুজনেই ডিসাইড করি যে আমরা মিনি সুইজারল্যান্ড যাব। কারণ আজকের দিনে যেরকম ওয়েদার, সেই ওয়েদারে ওখানটা খুবই ভালো লাগবে। আগের দিন আমরা যেতে পারিনি বৃষ্টির কারণে। তো যাই হোক, রাজার আমি দুজনেই বেরিয়ে পড়ি যাওয়ার জন্য। আর ও রেনকোটও নেয় দুটো। তো কি মনে হলো জানি না, হাফ রাস্তা যাওয়ার পর ভাবলাম কি যে না থাক, যাবো না, আজকে তো শ্রীনগর যাওয়ার কথা। পুরোটাই তো প্ল্যান মাফিক হচ্ছে আমাদের, কোথায় কদিন যাব, কোথায় থাকবো, কদিন থাকবো না থাকবো। তো সব কিছু আমাদের হোটেল বুকিং করা আছে সেই অনুযায়ী। তো রাজ বললো যে থাক, আজকে দরকার নেই, নেক্সট টাইম আসবো, পেহেলগাঁওতে এসে ঘুরে যাবো। আজকে আমরা শ্রীনগরই ফিরে যাই। শ্রীনগরে এসে আমরা বোটিং করি ডাল লেগে। তো সেখানেও এসে যে আমাদের বোটিং করার ছিল যে কাকুটা, সেই কাকুটা আমাদেরকে বললো কি যে ওই রাস্তার ব্যাপারটা ডিটেলসে বললো, যেটা আমরা অতটাও জানতাম না। ইভেন এটাও বললো যে তোমাদের সাথে বাচ্চা আছে, তোমরা টাকা পয়সা বুঝে খরচা করো, রাস্তাটা আর নেই, যে রাস্তা দিয়ে এসেছো কবে বাড়ি ফিরতে পারবে জানো না, মানে কেউই জানে না। তো বুঝে শুনে টাকা পয়সা খরচা করো। ইভেন এটাও শুনলাম ডাল লেগে নাকি 2-4 দিন আগে কম বোটিং হচ্ছিল ওই ওয়েদারের জন্য। আর আমরা যখন বোটিং করছিলাম তখন ওয়েদার খুবই খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল, দমকা হাওয়া দিচ্ছিল, মানে নৌকা এদিক ওদিক করছিল। তো আমি শুধু ঠাকুরকে ডাকছি আমরা আর কীভাবে মানে পাড়ে উঠে যাবো তাড়াতাড়ি রাইড করে, মানে এরকম সিচুয়েশনে আমরা ঘুরেছি। তো যাই হোক, সেখান থেকে আমরা রুমে ফিরে আসি। রুমে ফিরে আসার পরের দিন আমরা একটুখানি টিউলিপ গার্ডেন এগুলো সব গিয়েছিলাম সাইট সিনের জন্য। তো সেখান থেকে ওইগুলো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, দেখেছো তোমরা। তো ওখান থেকে সব কিছু ওগুলো কমপ্লিট করে যখন রুমে আসার পরে আমরা খবরটা পাই যেটা পেহেলগামে ঘটনাটা ঘটে গেছে। তো এটা শুনে তো শকিং স্বাভাবিক, খুব খারাপ লাগছে, যে এক্সপেক্ট করিনি যে এরকমটা হবে, কেউ ভাবতে পারেনি। তার সাথে আরও বেশি ভয় লাগছে যে আমরা যেদিনকে আর কি মানে যেতে গিয়েও যাইনি, হাফ রাস্তা পর্যন্ত ফিরে এসেছি, সেদিনই ঘটনাটা ঘটেছে। তো তারপরে নিউজ দেখি, বাড়ির লোকেরা কন্টিনিউয়াসলি ফোন করতে থাকে, সবাই বলে যেখানে আছি সেখানেই থাক। ইভেন তো এই খবরটা পাওয়ার আগেও আমরা যখন রাস্তায় বেরিয়েছিলাম তখনও যা রাস্তা সিচুয়েশান দেখি যে তো সব কথা ফেসবুকে ডিটেলস বলা যায় না, তাই জন্য বলতে পারছি না, সব ওয়ার্ড ইউজ করতে পারছি না। তো সিচুয়েশান খুবই খারাপ ছিল, যেটা আমরা কখনোই মানে ভাবিনি যে এরকম হবে, যেরকম টিভিতে দেখেছি, সামনাসামনি দেখিনি। তো যাই হোক, এই পরিস্থিতিতে আমরা বেরিয়েছিলাম, বেরিয়েও ভয়ে আবার হোটেলে চলে আসি। আর আমরা ঠিক করে যে আমরা যেখানে থাকবো সেখানেই থাকবো, ওখান থেকে কোথাও যাবো না। কিন্তু আমরা গ্রুপে গেছি, সবাই যে ডিসিশানটা নেবে সেটাই নিতে হবে। তো সেই অনুযায়ী টেনশান আছে সবসময়, প্রচুর গসিপ করছি কী হবে না হবে, রাস্তা বন্ধ, মানে অনেক কিছু ফেস করেছি, অনেক কিছু যেগুলো মানে বলে বোঝানো যাবে না। মানে আমি তো আপডেট দিচ্ছিলাম তোমাদেরকে, কিন্তু আপডেট দিতেও না সেই আর মানসিকতা ছিল না যে সব আপডেট দিই, মানে যেটুকুন পেজে শ্যুট করে রেখেছি কিন্তু আপডেটটা দিতে পারিনি। তো যাই হোক, এরকম পরিস্থিতির মানসিক অবস্থা ভালো নেই। আমরা কী করে মেন হচ্ছে কী করে বাড়ি ফিরবো এটা জানি না, কারণ রাস্তাটা ধসে গেছে। এই সিচুয়েশানে যে যদি রাস্তাও ঠিক থাকতো আমরা ঠিক আছে ওখান থেকে বেরিয়ে চলে আসতাম, কিন্তু সেই অপশান আমাদের কাছে নেই, মানে আমাদের সাথে যে কাল কী হবে সেটা আমরা জানি না। তো এই সিচুয়েশানে আমাদের যে গাইড ছিল বা যাদের সাথে গেছিলাম সবাই ডিসাইড করলো যে এখানেও থাকাটা সেফ না। কারণ হচ্ছে আমরা শ্রীনগরে যে ছিলাম ওখানে পুরোপুরি মানে মিলিটারিদের ছেয়ে দিয়েছে, ভয়ও লাগছিল, মানে একটা অন্যরকম ব্যাপার। তো ওখান থেকে আমরা বেরিয়ে যাই, বললো এই জায়গাটাও সেফ না, যখন তখন যা খুশি হতে পারে, আরও অনেক কিছু ব্যাপার। তো ওখান থেকে আমরা বেরিয়ে যাই গুলমার্গে। তো গুলমার্গেও যাই, গিয়ে কিন্তু মিলিটারিটা আমাদের আশ্বাস দিয়েছিল, মিলিটারিদের সাথে কথা বলেই আমরা বেরিয়েছিলাম। ওরা বলেছিল কোনো অসুবিধা নেই, এখন পুরোপুরি সেফটি, যা হয়ে গেছে। তো এরকম অনেক আশ্বাস দিয়েছিল, তার জন্যই আমরা বেরিয়েছিলাম। তো আমরা ওখানে যাই, কিন্তু সত্যি কথা বলতে ঘোরার কোনো ইচ্ছা ছিল না আমাদের, কিন্তু তবু যেখানে হোটেল বুক করা আছে বা সব কিছু প্ল্যানিং করা আছে, তো সে অনুযায়ী যেতে হচ্ছে। তো আমরা ওখানে যাওয়ার পরও পরিস্থিতি দেখলাম মোটামুটি যে ভয় লাগছে, ভয়টা আমাদের, কিন্তু সেফটির দিক থেকে ওরা কোনো কম্প্রোমাইজ করে না, সেটুকুনি আর কি মানে মনের মধ্যে একটু আশা ছিল যে ঠিক আছে কিছু হবে না, সেটা ভেবেই আমরা ওখানে যাই। গিয়েও সাইট সিন কিছু করিনি, কিন্তু আবার ওই হোটেলে যারা ছিল তারাই বললো কোনো ব্যাপার নয়, পুরো তোমরা গুলমার্গ যেতে পারো, ফুল সেফটি দিয়েছে, ওখানেও মিলিটারিতে ছেড়ে দিয়েছে। ওখানে যাই, লাকিলি আমরা রোপোটাও পেয়ে যাই। তো রোপো ওখানে চাপি যাই, ফেজ 2 পর্যন্ত যাই, যেখানে ফেজ 2তেও প্রচুর মিলিটারি ছিল, সেখানে স্নোফলও হয়েছে। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, পরে নেক্সট স্টোরিতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ফিরি তো তখন আমাদের কাছে আরেকটা নিউজ আছে, যেখানে পেহেলগাঁওতে নাকি পুরো যত টুরিস্ট ছিল সবাইকে বার করে দিয়েছে, পুরোপুরি পেহেলগাঁও সিল করে দিয়েছে। ইভেন যারা এই অ্যাটাকটা করেছিল তাদের সাথে নাকি মিলিটারিদের চলছে আর কি।
ঠিক আছে। তো এইটা শুনে তো আরও মনে ভয় সেগুলো যে আমরা রাস্তায় আসছি আর ওখানে ওই সব চলছে। তো তোমরা নিউজও সব দেখতে পাচ্ছ, জানতে পারছো আপডেটগুলো। বারবার বলছি যে সব ডিটেলস বলা যায় না ফেসবুকে, তার জন্য বলতে পারছি না সব কথা। তো এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা হোটেলে এসেছি, এরকম করে শ্যুট করতে হচ্ছে বাবা যায় বাঁদরের ভয়ে ভয়ে। তো গুলমার্গ থেকে আমরা হোটেলে ফিরে আসি, তারপর লাঞ্চ করে আমরা বেরিয়ে যাই। পরের দিন হচ্ছে আমাদের ব্যাক করার দিন। সেখানেও আমাদের প্রচণ্ড ভয় যে আমরা কীভাবে ফিরবো, কারণ হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা তো অলরেডি ধসে গেছে। রাস্তাটা মানে 8 থেকে 10 কিলোমিটার নেই, ওই রাস্তা বন্ধ। ওয়ান সাইড রোড খোলা আছে, কিন্তু ওরা একদিন করে গাড়ি মানে এন্ট্রি করতে দিচ্ছে, একদিন করে বার করছে, এত জ্যাম। তো বললো মুঘল রোড বলে একটা আছে, যেটা 0 পয়েন্টের ওপর দিয়ে যেতে হয়, মানে পাহাড় টপকে টপকে আসতে হয়। সেই রাস্তাটা অনেকটা ঘুর, ভিউ অসাধারণ, কিন্তু অনেক জার্নি, অনেকটা ঘুর রাস্তা। কিছু করার নেই, আমাদের ওই রাস্তা দিয়েই আসতে হবে যদি আসতে হয় তো। তো আমরা ওটাই অপশানটা মানে আসতে তো হবেই আমাদের, যাই হয়ে যাক, কী হবে জানি না আমাদের সাথে, তাও মানে মনে সাহস নিয়ে ঠাকুরের নাম করতে করতে আমরা বেরিয়ে পড়ি। সকালবেলা প্রায় 6টা সাড়ে 6টায় বেরোই, আর আমাদের স্টেশনে আসি হচ্ছে আমরা রাত্রি 8:30টার সময়। মধ্যিখানে হয়তো একবার কি দুবার মানে টি টাইম এরকমের জন্য দাঁড়িয়েছিলাম, লাঞ্চ টাইম এটার জন্য দাঁড়িয়েছিলাম 5 থেকে 10 মিনিটের জন্য। চারদিকে বাদর, তো ভয়ে ভয়ে শ্যুট করতে হচ্ছে, ওটা আবার ফোন নিয়ে চলে যায়। যাই হোক, তো এই সিচুয়েশানে এসেছি। রাস্তায় প্রচুর মিলিটারি, হয়তো একটা কি দুটো ট্যুরিস্ট গাড়ি শুধু ফিরছে আমাদের মতনই, আর তার মধ্যে আমরা ফিরছি অপোজিট সাইড দিয়ে, মানে যেন এই লাগলো এরকম পরিস্থিতি, মানে কন্টিনিউয়াসলি মিলিটারির গাড়ি যাচ্ছে এরকমভাবে। তো মানে যে কী সিচুয়েশান সেটা মানে না দেখলে বুঝতে পারবে না। তো আমরা জার্নিটাও প্রচুর হয়েছে, মানে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ওই রাস্তাটা হচ্ছে পাকিস্তানের বর্ডারের সামনে দিয়ে, মানে বুঝতে পারছো যে কী সিচুয়েশান দিয়ে আমরা এসেছি। সারাদিনের প্রচুর জার্নি ছিল, ওরকম পাহাড়ের রাস্তা তো উতরাই চড়াই অনেক ছিল, অনেকগুলো পাহাড় আমাদের ক্রস করে, বললাম তো যেটা 5 ঘন্টার রাস্তা ছিল সেটা আমাদের প্রায় 12 ঘন্টা লেগেছে আসতে। মোটামুটি সবাই সেফলি এসেছি, কোনো অসুবিধা হয়নি। আমাদের 9:30টায় গাড়ি ছিল, আমরা 8:30 পৌনে 9টার মধ্যে স্টেশনে চলে এসেছি। এই জিনিসগুলো আমরা ফেস করেছি। এর মধ্যে অনেক কিছু কথা যেগুলো তোমাদেরকে বলতে পারছি না, কারণ হচ্ছে ফেসবুকে সব ওয়ার্ড মানে অ্যালাউ করে না, তাই জন্য বলতে পারিনি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মানে কাশ্মীরের এক্সপিরিয়েন্স। আর যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি স্টোরিগুলো ওখানে আমার কি, ওগুলো আস্তে আস্তে শেয়ার করবো, কারণ ওখানকার মন মেজাজ মানসিকতা ভালো ছিল না, তার জন্য স্টোরিগুলো ডেলিকেটলি শেয়ার করতে পারিনি। আস্তে আস্তে শেয়ার করতে থাকবো। চলো টাটা।